গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু মোটামুটি আছি, খুব ভালো আছি বলবো না, খুব খারাপ আছি তাও বলবো না। বিয়ে বাড়িতেও কাটিয়ে উঠলাম এই ঠান্ডা সর্দি কাশি নিয়ে। তো সর্দি কাশিটা একটু কম আছে, কমপ্লিট সারিনি, হালকা আছে, বেশিটাই সেরে গেছে, হালকা আছে। তো এই পর্যায়ে আমি আছি। আর খুব আনন্দ ফুর্তি মজা সব সমস্ত কিছু নিয়েই বিয়ে বাড়িটা কেটে উঠলাম। তো চলো, ভিডিওর শুরুতে একটু তোমাদের সাথে গল্প শেয়ার করে নিলাম। আর এবার রান্নাবান্না কি কি করলাম না করলাম একটু তোমাদের দেখিয়ে দিই। একটু লেট করে আসলাম, শরীরে কোনো এনার্জি নেই, মানে ভালোই লাগছে না। আর এদিকে তো সেই রকম কাজ পড়ে গেছে, মানে ঘরে থই থই করছে কাজ, কি যে করবো জানি না। তার মধ্যে বিছনাগাতে আজকে আবারও রোদ্রে দিতে হবে, কালকে একবার রোদ্রে দিয়েছি, দিয়ে গরম গরম ঝেড়ে টেড়ে নিয়ে এসে পেতেছি। আবার সেই রাত্রিবেলা এক বোতল জল বিছনার মধ্যে ঢেলে পড়ে গেছে, এখন সেটা রোদ্রে দিতে হবে। তো বিছনাগাতা আর তুলতে পারলাম না, ওটা রোদ্রে দিয়ে তারপরে সন্ধ্যার দিকে পাতবো। আর নতুন নতুন জামা কাপড় যেগুলো আছে, যেগুলো কাচার সেগুলো কাচবো, যেগুলো রৌদ্র দেওয়া সেগুলো রৌদ্র দিয়ে গরম করে ভাঁজ করে ঢুকাতে হবে। তো থই থই করছে কাজকর্ম। চলো একে একে সেগুলো সারবো। গা হাত পা ব্যথা, কখন কি সারা হবে কখন কি হবে জানি না। তো তার মাঝখানে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব কাজকর্ম। আর কি কি রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই। আর আজকে একটু মাথাটাও ঘষতে হবে, কানের টানেগুলো করবো, এই যে খুলে রেখেছিলাম। চলো দেখে দিই কী রান্না। তো এদিকে রান্না করেছি এই যে আলু ভাজা, উস্তে গোল গোল করে ভাজা, এই দুটো কিন্তু এখন আমি রান্না করলাম। সিম্পল রান্না করেছি আজকে আমি। টক ডাল, এই যে টক ডালটা এখন নামিয়ে পারিনি, এটা নামাবো। তো আমি ভাবলাম কালকে রিস খাবার হয়ে গেছে, তো যাই হোক ঘরে তো আজকে নিজেরাই খাবো, সিম্পল করি, তাই টক ডাল আলু ভাজা আর উস্তে ভাজা এই করেছিলাম। তারপরে দেখো বিয়ে বাড়ির থেকে এসে বলল যে এগুলো নেবা, আমি বললাম দাও। তারপরে এই যে এগুলো দিয়ে গেছে, কী কী দিয়েছে দেখো, ভেজি মানে কি বলে চিকেন, চিকেন চপ না কি একটা এনে বলে এটাকে, যাই হোক ভুলে গেছি, সেই খাওয়ার মেনু কার্ডে ছিল। আর এদিকে আছে চিকেন পকোড়া, আর এদিকে আছে চিকেন কষা, আর এদিকে আছে কালকের একটু পুঁই শাক। আমার পুঁই শাকটা খুব ফেভারিট লেগেছে, ওই জন্য একটু পুঁই শাকটা চেয়েছি, বলো আছে তাহলে একটু দিও, তাই দিয়ে গেছে। তো এই যাচ্ছে পুঁই শাক, চিকেন, আর এগুলো তো দেখতে পাচ্ছ কাঁচা আছে, এগুলো ভেজে ভেজে খাবো, ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর হাঁড়িতে আছে ভাত। এই যাচ্ছে আজকে রান্না বান্না, আমাদের খাওয়া দাওয়া আজকে। তো চলো এই দেখো বাসন বাসন গ্যাস, তারপর এইদিকে দেখো ঘর তো দেখো থই থই করছে, এই বিছনা কাঁথা এখন রৌদ্রে দেওয়া হবে। আর এইদিকে এগুলো রৌদ্রে দেওয়া হবে, ঝেড়ে ঝুড়ে দেখছি কোনটা কাচতে হবে। মানে সারা ঘর একদম দেখতে পাচ্ছ, ঘরের পরিস্থিতি দেখো, এই যে কখন কি করব কখন কি হবে জানি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। পরে আসছে একটু সাথে থাকি। ঘড়িতে এখন 11:15 বাজে, আর এখন মাজবো আমি দাঁত, বুঝতে পারছো? মানে একটু আগে বললাম তোমাদের যে কত কাজ, সমস্ত কাজ, মানে সব কাজ না, সব কাজ বলা ভুল হবে, অর্ধেক কাজ সেরে উঠলাম। গ্যাস মুছে বাসন ধুয়ে তারপরে জামা কাপড় সব বের করে কোনটা কাচার কোনটা কাচার না কাচার সেগুলো কোনগুলো রোদ্রে দেওয়া সমস্তটাই গুছিয়ে গাছিয়ে বের করে এই যে বিছনা তুলেছি। বিছনায় কিন্তু আজকে রোদ্রে দিতে হবে। তোমাদের বলেছি কিনা আমার খেয়াল নেই, বিছনায় কালকে জল পড়ে গেছিলো এক বোতল, তো কালকে একবার রোদ্রে দিয়েছিলাম, আজকে আবার রোদ্রে দিতে হবে, সেই জন্য ওগুলো বের করেছি, ছাদে দেবো। তার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেল, ওই জন্য তুলে এনে আবার রেখে দিয়েছি। তো রোদ্র উঠলে ওগুলো আবার দেবো, তারপরে বিছনা পাতা। আর ওই ঘরের বিছনা তোলা হয়ে গেছে। কি বলবো ঘর যে কি হয়েছিল। তারপরে তো সে খাটের স্ট্যান্ডগুলো মুছে, ফ্যান মুছে, খাটের নিচ টিচগুলো ঝাড় দিয়ে বাসন টাসন ধুয়ে, রান্নাঘরটা একটু জল জল পড়ে গেছিলো, সেই সমস্ত মুছে টুছে ঠাকুরের বাসন টাসন মেজে ফুল টুল তুলে একেবারে গুছিয়ে কমপ্লিট হয়েছি। এখন কাজ বাকি আছে, ব্রাশ করা, খাওয়া, তারপরে আবার কাজ। এক গাদা জামা কাপড় বেরিয়েছে কাঁচা, আচ্ছা তো মশার জ্বালায় কথা বলবো কি, এক গাদা জামা কাপড় বেরিয়েছে কাচার। তো খাবো, একটু রেস্ট নেব, তারপরে ঘর মুছা, কাচা, চ্যান করা, পুজো দেওয়া, সে দুটো ধরে রাখো। তো চলো আর বেশি বক বক করবো না, এই অবধি গুছিয়ে নিয়েছি, এইটুকু তোমাদের জানালাম। আর এই যে বিরাস নিয়ে নিয়েছি, এখন আমি যাবো বিরাস করতে, বিরাস করে এসে খাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো আগে খেয়ে নিই।
ঘড়িতে এখন সময় 2টো। সেই সকালে বলেছিলাম তোমাদের যে আমার কাজ সেরে উঠতে উঠতে 2টো বাজবে, তো সত্যি সত্যি একদম পাক্কা 2টো বাজে। তাও এখনো কাজ কমপ্লিট হয়নি। তো কানের মধ্যে জল ঢুকেছে, তাই জন্য একটু এই তুলো কাঠি দিয়ে একটু কানটা জলটা পরিষ্কার করে নিচ্ছি, তাই তোমাদের সাথে কথা বলছি। বিছনা তো সকালে একচোট বললাম তোমাদের যে বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো। আবার আকাশটা এখন গুড়ুম গুড়ুম করছে, মনে হচ্ছে আবার আসবে। যাই হোক, আমার বিছনাটা আবার রোদ্র দিয়েছিলাম, রোদ্র উঠেছিল, ছাদ শুকিয়ে গেছিলো, ঘরের মধ্যেও সেই গরম, ছাদ শুকিয়ে গেছিলো, ছাদে আবার দিয়ে এসেছিলাম। কিছু জামা কাপড় ছিল ভিজে, সেগুলো দিয়ে এসেছিলাম, সব গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে আমি ওগুলো রোদ্রে দিয়ে এসে কী করলাম, ঘরদোর মুছলাম, গিজারে গরম জল করলাম, করে কালো যে 100 টাকার যে বড় বড় যে গামলাগুলো, ওই গামলাগুলো আর 1 গামলা মাখালাম জামা কাপড়, মাখিয়ে বাথরুমে বসে কাচলাম, কেচে স্নান করবার ট্যাঙ্কিতে জল দিই। হলো স্নান করা আমার। মাথা শ্যাম্পু করতে হবে, কালকে ওই যে বিয়ে বাড়ি গেছিলাম, মাথায় কি স্প্রে দিচ্ছিল, চুলগুলো বসে বসে ছিল, আর হচ্ছে গিয়ে তোমার আঠা 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 একটা ভাব, আর সারা মাথা চুলকাচ্ছিল, অ্যালার্জি বেরিয়ে গেছিলো, তো সেই জন্য আর গরমে ঘামে অ্যালার্জি বেরিয়ে গেছে। তারপরে এখন ট্যাঙ্কিতে জল নেই, কি করব, কাঁচাটা হয়েছে, বাথরুমটা ধোয়া হয়েছে, শ্যাম্পু করে যে স্নান করে বেরোবো সেই জলটা ছিল না। তারপরে সেই বাথরুম থেকে বেরিয়ে গিয়ে চাপ কলে স্নান করলাম, স্নান করে তারপরে এসে শ্যাম্পু করে স্নান করে এসে জামা কাপড় ছেড়ে তারপরে গেলাম ছাদে, সেই কাঁচের গামলা নিয়ে গিয়ে ছাদে গিয়ে সমস্তটাই মেললাম, শুকনোগুলো সব তুললাম, তুলে গুছিয়ে থুয়েছি, ছাদেই আনা হয়নি। আর এখন পুজোটা দিয়ে উঠলাম। তা চলো তোমাদের একটু পুজো দিয়াটা দেখাই। এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে আমি যে কাজ করতে করতে তোমাদের সাথে যে ক্যামেরা ধরে ধরে যে দেখাবো, কি করে করবো একা একা, এক হাতে ফোন ধরবো না, এক হাতে কাজ সারবো, সেই জন্য আমি কাজ করতে করতে তোমাদের ভিডিও করে দেখাতে পারি না। আর এই যে এখন স্ট্যান্ডে খাটিয়ে তারপরে কথা বলছি, তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এই যে পুজো দেওয়াটা হয়ে গেছে, আর এদিকে দেখো বিছনা তোলাও কমপ্লিট, একটা বিছনা তোলা আর একটা বিছনায় যে বলছিলাম যে 1 বোতল জল পুরো ঢেলে পড়েছে, তো সেই জন্য সেই বিছনাটা দিচ্ছি রোদ্রে। এখন যাবো ছাদে, চলো তোমাদের দেখাবো যে কি কি কাছাকাছি করেছি। ছাদ একদম পুরো পুরো ফুল প্যাকটা, কোথাও একটু জায়গা নেই। চলো তোমাদের নিয়ে যাচ্ছি, দেখাবো। আর বাথরুম ধুয়ে একেবারে স্নান করে পুজো দিলাম। এখন একটা বেশ কটা কাজ আছে, এখন কাজের মধ্যে কি ওই বিছনাগুলো আনবো, বিছনা পাতবো, আর কিছু শুকনো যেই জামা কাপড়গুলো আনবো। আর বড় যে কাজ আছে এখনো বাকি, সত্যি সত্যি টিকটিকি করে শুনতে পেলে, বড় যে কাজ সেটা প্রায় 1.5-2 মাসের বেশি হয়ে গেলো, 1.5-2 মাসের অনেক বেশি, 3 মাসের মতন হতেই যাচ্ছে। একটা আইডিয়া করে বললাম গো, চুলটা ভিজে, চুলটা শুকাতে হবে, 3 মাসের মতন হয়ে যাচ্ছে। ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে না, প্রচণ্ড আয়রন জমে গেছে ট্যাঙ্কিতে। তো ট্যাঙ্কিটা পরিষ্কার করবো ভেবেছিলাম, ছেলে বাড়ি আছে ওকে তো করাবো, তো ওর আবার একটা ফোন আসলো, ও চলে গেল মসলন্দপুরে, আর বললো আমি 4-4:30 নাগাদ আসবো, এসে তারপর ট্যাঙ্কি পরিষ্কার করে তাই স্নান করবে। যদি হয় তো রেখে দাও, আর নাইলে জল তুলে ফেলো ওর মধ্যেই। তাই আমি বললাম থাক, আমার এখন জলের কোনো কাজ নেই, জল আমি তুলবো না, আজকে ট্যাঙ্কি পরিষ্কার করবি তারপরে তুলবো। অনেকদিন ধরে তালা চিটে ট্যাঙ্কিটা পরিষ্কার কর, টাইমই হয়ে ওঠে না, এত কাজে ব্যস্ত সবাই, আমারই কাজ নেই। সকাল থেকে 2:10 হয়ে গেছে, 2:10 এখন হলো আমার কাজ। সবাই কাজ করে, আমি কোনো কাজ করি না, তাই এখন স্নান করে পুজো দিলাম। তাই যাই হোক, এখন নিয়ে যাবো তোমাদের ছাদে দেখাতে। আর ওই ট্যাঙ্কিটা পরিষ্কার, এ হচ্ছে কাজ বাকি, আর বিছনার পাতা। তো ট্যাঙ্কির আমি অতটা চাপ নিচ্ছি না, ছেলেকে দিয়ে পরিষ্কার করাবো, তারপরে সন্ধ্যের দিকে জল তুলবো, ও আসুক বিকালে বাড়ি। তারপরে ভিজে জামা কাপড় যা আছে সব থাক, এখন কিছু আনবো না। এখন আবার একটু মেঘ করছে, যাই না মেঘটা থাকবে না কেটে যাবে, কিছু বুঝতে পারছি না। আর যা হয় হোক, কেচে দিয়ে দিয়েছি, যা হয় হোক সন্ধ্যেবেলার দিকে তুলবো, শুকালে শুকাবে, ভিজলে ভিজবে, হাওয়া বাতাসে যা হয়
টানে টানুক যা হয় হোক। তো চলো তোমাদের একটু ছাদে নিয়ে যাই, দেখবে যে কত কাছাকাছি করেছি। শুকনো জামা কাপড় কতগুলো আনতে হবে। চলো ছাদে চলো। এদিকের বিছনাটা একটু হাল দেখে নাও। ওই ঘরে বিছনা দেখলাম, এই ঘরে বিছনা এই যে এই অবধি আছে, দেখতে পাচ্ছ? ব্যাক ক্যামেরা তো করিনি, তো এই অবধি আছে। এখন ছাদের থেকে ওগুলো এনে একটু দেখিয়ে দিই। এই যে বাসন টাসন ধোয়া, গ্যাস ট্যাস পরিষ্কার, রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। ড্রামে জল আনতে হবে, জল নেই। রান্নাঘর একদম কমপ্লিট। এবার চলো ছাদে চলো। কোন দিক দিয়ে দেখালে ঠিক হবে আর কোন দিক দিয়ে দেখাবো কিছু বুঝে পাচ্ছি না। কোন দিক দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে। অনেক বন্ধুরা আছো আমার, ভাবো আমি কি কাজ করি, তাই না? এই যে টিনের পরে দেখো, এগুলো কিন্তু নতুন টিন লাগানো হয়েছে, নতুন টিনে এখনও নোংরা হয়নি। তো এরপরে এই যে শুকনো জামা কাপড়গুলো রেখে দিয়েছি, এগুলো এখন তুলে নিয়ে যাব। এবার চলো কি কি কাচলাম তো ওই সাইড দিয়ে দেখাই তোমাদের। আর এই নারকেল পাতাগুলো বৃষ্টি এসে ভিজে গেল, এগুলো নিয়ে নিয়ে পুরাতে হবে। আচ্ছা এই দিকটা একটু দেখে নাও, কখানা প্যান্ট আছে এখানে? একটা দুটো তিনটে, শাড়ি একটা চারটে, এই লাইনে এইদিকে একটা শাড়ি, আর এদিকে একটা প্যান্ট, ওইদিকে তিনটে, একটা চারটে জিন্স প্যান্ট। এইবার দেখো জামা কাপড়ের লাইনটা দেখো, কটা দড়ি, একটা দড়ি, পিছনে একটা দড়ি, দুটো দড়ি, তার পিছনে কিন্তু আরেকটা আছে, এই আরেকটা দড়ি, তিনটে দড়ি একদম ফুল প্যাকড আপ, দেখতে পাচ্ছ? একটু দূরের থেকে দেখো কতগুলো কাঁচা। আর ওদিকে ওই যে বিছনাটা রেখে দিয়েছে টিনের পরে, ভালো করে গরম হোক। তাহলে দেখো কত কাছাকাছি করেছি, মানে যেদিকে ঘোরাবে সেদিকেই আমার জামা কাপড় দেখতে পাবে। এত কাছাকাছি করে নিয়েছি। এবার এইগুলো সব নিয়ে ছাদে নিচে চলে যাব। আর এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে নেই জল। এখন এই ছেলে কখন এসে পরিষ্কার করবে, তারপরে জল তুলবো, তারপরে জল পাবো। আর গলা বুক শুকিয়ে যাচ্ছে, কিছু একটা গালে দেবো, দিয়ে জল খেয়ে আগে রেস্ট নেবো, তারপরে আর সমস্ত কাজ হবে। তো জামা কাপড় যা আছে থাক, শুকাতে লাগুক, জল ঝরতে লাগুক। বিকালে দেখবো, আমি একটু রেস্ট নিয়ে নিই, আর এই শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিই, ভিজেতা ভেজে ভিজুক। ভিজেগুলো ভিজলে অসুবিধা নেই, শুকনোটা ভিজলে অসুবিধা, ওই জন্য শুকনোগুলো নিয়ে নিচে চলে যাবো, আর ভিজেগুলো সন্ধ্যের দিকে তুলবো। আর তারপরে একটু রেস্ট নেবো, একটু জল বিস্কুট খেয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসবে। এখন আর তোমাদের সামনে আমি আসছি না, কাজগুলো একটু তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম যে আমি কোনো কাজ করি না, তাই এই যে করি কি না করি তার প্রমাণ একটু তোমাদের দেখিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে একটু পরে সন্ধ্যের দিকে। দেখো বন্ধুরা ট্যাঙ্কির মধ্যে কি দেখো অবস্থা, দেখো বক বক করে পড়ছে। ট্যাঙ্কির মধ্যে উঠে এই যে ট্যাঙ্কি ঢাকনি খুলেছে, খুলে দেখো কি পড়ছে ট্যাঙ্কি নিচের দিয়ে। আমি একটু ঘুমাচ্ছিলাম, বাড়ি এসে ডেকেছে, মা ওঠো ট্যাঙ্কি চালাও। ট্যাঙ্কি চালিয়েছি আর ট্যাঙ্কির মধ্যে নেমেছে, নেমে দেখো কি বের করছে। আজকে 2-3 মাস হয়েছে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে না। বাবা কি জমেছিল ট্যাঙ্কির মধ্যে। চলো আবার পরে আসছি, ও নাড়াচাড়া দিয়ে ফেলছে জল, ফেলতে লাগুক। দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে। এই দেখো আমার বিছনা পাতা হয়ে গেছে, আর কিছুটা জামা কাপড় হয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। এখন চলো রান্নাঘরে নিয়ে যাই। তো রান্নাঘরে এসে এই যে বাসনগুলো গুছিয়ে ফেলেছি, আর এদিকে তো সকালে সে গ্যাস ঢাকা আছে। আর এদিকে একটা কাজ করলাম কি, এই যে ফ্রিজ থেকে মাছটা বের করলাম কালকের জন্য। এটার মধ্যে আঁশ আছে, আঁশগুলো ছাড়িয়ে থবো, নাহলে সকালে রাঁধতে পারবো না। তো কাতলা মাছ আছে, মাছটা পুরো বরফ জমে গেছে। এখন এটার মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো ঠান্ডা কাটানোর জন্য, তারপরে আঁশগুলো আমি ছাড়িয়ে থবো। তো এইভাবে ভিজানো থাক, কিছুক্ষণ পরে ঠান্ডা কাটুক, তারপরে আঁশগুলো ছাড়াবো। আর কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করে তরকারি একটু গুছিয়ে রাখি কেটে কুটে। সন্ধে গড়িয়ে বেশ খানিকটা রাতও হয়ে গেল। তো রাত্রি রান্না বসাতে আসলাম, আর তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম, আর কাজও দেখাতে আসলাম। তো কি কি কাজ করছি দেখো। খুশখুশনি কাশি হচ্ছে আবার। মানে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম যে মাছটা
আমি ভিজিয়ে রাখছি। তো এই যে মাছগুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি ভালো করে, দেখো। তো ইচ্ছা আছে এখান থেকে মাছ ভাজা দিয়ে রাত্রিবেলা গরম গরম করা ভাত খাবো, প্রচণ্ড খিদেও লেগেছে আর খেতে ইচ্ছে করছে, শখ হচ্ছে। তো যাই না কি করবো, বের করে তো রেখেছি, যে না খাই তারপর ঢুকিয়ে দেবো দেখি। আর এদিকে ভাত বসিয়েছি, আর এই যে সকালে ডাল আছে বের করলাম ফ্রিজ থেকে, টক ডাল তো বাইরে রাখলে নষ্ট হয়ে যেত, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে সেই চপগুলো আর কী বলে চিকেন পকোড়া, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বের করলাম। যদি ওরা ডালের সাথে খায় তো ভেজে দেবো গরম গরম, আর নাহলে আবার ঢুকিয়ে দেবো। তো যাই হোক এগুলো বের করে নিয়ে আসলাম। আর এই যে ভাত বসিয়েছি, আর মাছগুলো ধুয়ে কমপ্লিট করলাম, এই অবধি কাজ গুছিয়েছি। তো খিদেতে বমি পাচ্ছে, তো খিদে লেগেছে, মানে এতদিন কতদিন যে আমি খেতে পারি না আমি নিজেই জানি না, ভুলে গেছি। এই ঠোকাটাগুলো ধরলাম তো একটু হাতটা ধুয়ে নিলাম। তো চলো আর বেশি কথা বলবো না, রান্নাটা করে নিই, অনেকটা রাত্রি হয়ে গেল। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে। তোমাদের আশায় থাকি, জানো যে কমেন্টের আশায় লাইকের আশায় থাকি। তোমাদের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তোমাদের ভালোবাসা পাই আর পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ও আর একটা সুখবর সুখবর সুখবর, যেও না কেউ, দাঁড়াও শুনে যাও। তোমাদের এই খবরটা জানানো হয়নি, ভুলে গেছি, জানাতাম ভুলে গেছি, ভেবেছি আজকেই জানিয়ে দিই, একটু অ্যাডভান্স জানিয়ে দিই তোমাদের, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই। আজকে কত তারিখ ইংলিশের বাংলার কিচ্ছু আমার মাথায় নেই। হ্যাঁ, তো যাই হোক আজকে মনে হয় খুব সম্ভব 7 তারিখ, যেহেতু না, হ্যাঁ বাংলার 7 তারিখ মনে হয় আজকে, যেহেতু মঙ্গলবারে মাস পয়লা পড়েছিল আর আজকে হচ্ছে তোমার সোমবার, তাহলে এক সপ্তাহ হলো, মানে বাংলার 7 তারিখ মনে হয় আজকে। আর ইংরাজির কত, ইংরেজির মনে হয় আজকে 21 তারিখ হতে পারে, বাংলার মনে হয় 22 তারিখ, কাল ইংরেজির মনে হয় কালকে 22 তারিখ, আর বাংলার মনে হয় এই ধর ছাতা বাংলা বাংলা হচ্ছে, ইংলিশের মনে হয় আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ এপ্রিলের। হ্যাঁ, তো যাই হোক আইডিয়া করে বললাম, মনে করে, আমি কিন্তু দেখিনি, ক্যালেন্ডার মোবাইলে কোনটায় দেখিনি, টেস্ট করে বললাম আজকে মনে হয় ইংলিশের 21 তারিখ এপ্রিলের। তো যাই হোক তোমাদের আজকে জানিয়ে দিই 22শে বৈশাখ, ঠিক আছে, আজকে সবে 7 তারিখ আর বেশ কিছুদিন বাকি আছে, 22শে বৈশাখ, আর ইংরাজি 6ই মে, হ্যাঁ 6ই মে মঙ্গলবার মনে হয় পড়ছে। যাই হোক তোমাদের আমাকে যারা যারা ভালোবাসো, তো আমার সকল ভিউয়ার্সদের বলছি, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সবার আমন্ত্রণ থাকলো এই ভিডিওর মাধ্যমে, যেহেতু সবার সাথে আমার পরিচয়, সবার সাথে কথা, সবার সাথে কন্ট্যাক্ট করার কোনো রকম আমার কাছেই নেই, তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়ি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, ঠিক আছে। তো নিমন্ত্রণটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো অ্যাডভান্স কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি, কারোর কোনো প্রবলেম কিন্তু আমি শুনবো না, সবার কিন্তু আসতে হবে, এতটা জোর করে আশা করে তোমাদের কাছে আমি নিমন্ত্রণটা রাখছি, সবাই কিন্তু আসবে, আসলে আমি প্রচণ্ড খুশি হব। আর এসে দেখবে আমাদের বাড়ির পুজোটা, বাৎসরিক মন্দিরে আছে আমাদের, বাৎসরিক পুজো হবে সেখানে 22শে বৈশাখ 6ই মে। যাই হোক এই নিমন্ত্রণটা ভিডিওর মাধ্যমে করে দিলাম আমার সমস্ত ভিউয়ার্সদের, তো সবাই আসবে, আমি খুব খুশি হব, তোমরাও খুব আনন্দ পাবে আমাদের বাড়ি আসলে। তো একদম চোখ বন্ধ করে ইজিতে আসা যাবে আমার বাড়ি, কোনো অসুবিধা নেই আসা, আর মানে একটা অন্ধ মানুষ আমাদের বাড়ি আসতে পারবে, এত সুন্দর একটা ঠিকানা, গোবরডাঙ্গায় শিয়ালদা বনগাঁ লাইন ধরে গোবরডাঙ্গায় নেমে যে কোনো দিক দিয়ে 1, 3, 2 যে দিক দিয়ে ধরো না কেন, টোটো ধরবে, বলবে সরকারপাড়া মন্দিরওয়ালা বাড়ি যাবো বটতলার নিচে, আর কিংবা সরকারপাড়া টাওয়ার যাব, এটা বলে যে কোনো টোটো নিয়ে আসবে আমাদের বাড়িতে, পুজো হবে, গান চলবে, ঢাক বাজবে, দেখতে পাবে, বিশাল বড় বট গাছের সামনে আমাদের বাড়ি। তো ওটাই হচ্ছে আমাদের বাড়ি, একদম ইজিতে তোমাদের ঠিকানা দিয়ে দিলাম, আর এই ঠিকানায় সমস্ত মানুষ চলে আসতে পারবে, আসেও, তো কোনো ব্যাপার না আমাদের বাড়ি আসা। তো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, সবাই কিন্তু আসবে, আমার ভালোবাসার মানুষ, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার যত সমস্ত ভিউয়ার্সরা আছো
সবাইকেই আমন্ত্রণটা জানালাম। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই একবার এসে দেখে যাও আমি কোথায় থাকি। তো চলো, আর বেশি গল্প করবো না, অনেকটা লং হয়ে গেল। তো দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো, টাটা 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 টাটা।